নমস্কার বন্ধুরা, রিম্পির কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির একটি রেসিপি বানাবো। তো সেটা হচ্ছে আমি বানাবো ফুলকপির পকোড়া। এখানে আমি ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে জলে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমাকে ব্যাটারটা বানানোর জন্য কি কি লাগছে, এখানে আমি সুজি নিয়েছি, সুজি আর বেসন, আর এখানে নিয়েছি একটু কালো জিরা, একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। এগুলোকে আমি একসঙ্গে ব্যাটার বানিয়ে নিব। তারপর আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিব। তো তোমরা ভিডিওটিকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে যে ফুলকপির পকোড়াগুলো কি সুন্দর মচমচে আর খেতে খুব সুস্বাদু হয়েছে। তো দেখে নিও ভিডিওটা। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, পর নিয়ে নিচ্ছি সুজি, সব কিছু দিয়ে দিচ্ছি একসঙ্গে। হালকা হালকা জল দিতে হবে, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা আমার রেডি। এখন আমি ভেজে নিব পকোড়াগুলোকে। ব্যাটারটাকে এভাবেই বানাতে হবে, দেখে নাও তোমরা। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারগুলোর মধ্যে ফুলকপিগুলোকে এভাবে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। গ্যাসের স্টিমটা কিন্তু কমিয়ে ভাজতে হবে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজতে হবে, গ্যাসের স্টিম কমিয়ে। তো বন্ধুরা দেখো তোমরা, এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো পরেরগুলোকেও আমি এভাবেই ভেজে নিব। এভাবে হালকা আঁচ দিয়ে দিয়ে সবগুলো পকোড়াগুলোকে ভেজে নিব। তো বন্ধুরা এখন তো শীতকাল, তাই শীতকালে ফুলকপির পকোড়া খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, যেটা গরমকালে হয় না। আর আজকের আমার এই ফুলকপির পকোড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তো বন্ধুরা দেখো আমার পকোড়াগুলো রেডি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকে একদম, আর উপর থেকে মুচমুচা, খেতেও খুব দারুণ টেস্টফুল একটি রেসিপি। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে এই রেসিপিটা আর খেয়ে দেখবে, খুব সুন্দর।